অধীর চৌধুরীকে হারানোর মূল কারিগর বিজেপি, ভোটটা কেটে তৃণমূলকে জিতিয়ে দিল। মোহাম্মদ সেলিমকে যে কোনো প্রকারে হারাতে হবে, তার কারণ মোহাম্মদ সেলিম যদি পার্লামেন্টে একবার পৌঁছে যান তাহলে যেভাবে সরকারের কাছা খোলা শুরু করবেন তাহলে মুশকিল হয়ে যাবে যদি ক্ষমতায় ওরা থাকতো। এই প্রশ্নের উত্তর তো দিতে হবে। এবং বিশ্বাস করুন, আমরা খুব গর্বিত আমাদের জন্য যদি বিজেপির কোথাও সিট কমে থাকে, প্রাউডলি গর্বিত। এরকম একটা ফ্যাসিস্ট অসভ্য বর্বর দল, যে দল পশ্চিমবাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়, গোটা দেশের বুকে হচ্ছে ভুয়ো ডাক্তার বেচাকেনা শুরু হয়ে যায়। ওখানে নিট আর নেট, আর এখানে হচ্ছে টেট আর এসএসসি। গোটা দেশটাকে ধর্মীয় উন্মাদনা তুলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সব কিছুতে ভাগ করে টুকরো টুকরো করতে চেয়েছিল। শুভেন্দুবাবু উত্তর দিতে পারবে? ঠাস করে থাপ্পড় মেরেছে বিজেপির গালে অযোধ্যাবাসী। এখন বলছে অযোধ্যায় আর রামভক্ত থাকে না, এখন বলছে অযোধ্যায় যারা থাকে ওরা হারাম, কেননা বিজেপিকে হারিয়েছে বলে। ওরা মানুষকে কেনা গোলাম মনে করে, তাই জন্য আবার বলছি, গোলামির দিন শেষ হয়ে গেছে। কঙ্গনা রানাওয়াতকে এয়ারপোর্টে কেউ চত্থাপ্পড় মারছে, ওদিকে দেখলাম দেশের প্রধানমন্ত্রী তার কনভয়েতে লক্ষ্য করে কেউ জুতো ছুটছে। ঠিক ভুল আমি যাচ্ছি না, কিন্তু এগুলো ঘটছে। তাই জন্য যারা এখনও জমিদারিতে আছি বলে মনে করছেন, তাদের দিবাস্বপ্ন ভেঙে যাক, আমরা এই কামনাই করি। নেটের প্রসঙ্গ উঠলো, কিন্তু দায়িত্বশীল সংস্থা এনটিএ কোথায় তাদের বৃহৎ পরীক্ষাগুলি তারা নেন, তারা কন্ডাক্ট করেন? আমি বলছিলাম কোথাও কি প্রশ্নচিহ্ন এসে দাঁড়ালো? তোমাদের চ্যানেলের সাথে বিজেপি যিনি জিতেছেন তমলুক থেকে, ওনার যোগাযোগ আছে? না, আমি সত্যি বলছি, আছে না? উনি এমনি পোর্টালদেরকে ইন্টারভিউ দেন, আমি দেখেছি। আছে? তোমার সাথে আছে? নেই? দেখো, যদি যোগাযোগ পাও তাহলে একটাবার জিজ্ঞেস করো না। শিক্ষক নিয়োগ দুর্নীতির ব্যাপার তো আমাদেরকে শুধু জিজ্ঞেস করে লাভ কি, তাকেও জিজ্ঞেস করো। যিনি ভগবান, আমি কাউকে ছোট বড় করছি না, আমি দেখো ফ্যাক্ট বলছি, আমি মজা ঠাট্টা কিচ্ছু করছি না। বাংলার মানুষের কাছে একজনকে ভগবান হিসেবে প্রজেক্ট করা হয়েছে, বা উনি সত্যি শ্রদ্ধা সম্মান সব পেয়েছেন। তো উনি যতদিন হাইকোর্টের বিচারপতি ছিলেন, উনি তো সত্যিই দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াইটা লড়েছেন, এবং সেই জন্য তো আমরা ওনার পাশে সবসময় ছিলাম। ওনার এজলাস যখন বয়কট হয়েছিল, কোনো বিজেপি ছিল না, সিপিএমের আইনজীবীরাই বাইরে দাঁড়িয়েছিল ওই তৃণমূলের আক্রমণকে প্রতিহত করে। বোঝাতে পারলাম? আমি বলছি, একটাবার জিজ্ঞেস করো না যে শিক্ষক যেমন কেনাবেচা করা যায়, দেশের ডাক্তারও কেনাবেচা করা হচ্ছে এই সময়তে। নিট পরীক্ষা দুর্নীতি হয়েছে। আপনি যখন মিডিয়ার সামনে এত কথা বলতে ভালোবাসেন, আপনি চুপ কেন? আমি এনটিএর বিষয়তে পড়ে আসছি, একটা আবার জিজ্ঞেস করো তোমরা। একেবারে এখন জনপ্রতিনিধি, তোমাদের কাছে নিশ্চয়ই ফোন নাম্বার আছে, ফোন করে জিজ্ঞেস করো। একেবারেই তো তাই, আমি ডাক্তারি মহান পেশা, সেই কারণেই বলেছিলাম। আর গ্রেস নাম্বার দেওয়া আর বাকি যে বিষয়গুলি রয়েছে, 67 জনের প্রথম হওয়া, এই বিষয়গুলি একেবারে যখন সামনে আসছে, একজন দরিদ্র পরিবারের মানুষ তিনি চিকিৎসার জন্য যাবেন, স্বাভাবিকভাবেই কী শিক্ষক পাচ্ছি, এই রাজ্যের ক্ষেত্রেও তাই, কী ডাক্তার পাচ্ছি। তো আমি এনটিএর কথা বললাম, তারা দায়িত্বপ্রাপ্ত একজন স্বাধীন সংস্থা, তাদের দায়িত্ব ছিল এইগুলো। এখন কেন্দ্রীয় শিক্ষা দপ্তর থেকে বলা হচ্ছে কিছু গোলমাল হয়েছে, আমাদের নজরে এসছে। এই কাজই তো রাজ্যের ক্ষেত্রে এসএসসি করেছে, এই কাজই তো রাজ্যের ক্ষেত্রে প্রাইমারি কাউন্সিল করেছে, সেই কাজই দেশের ক্ষেত্রে এনটিএ করেছে। এই দুর্নীতি শিকার আমাদের বয়সী যুব সমাজ, আর কেউ নয়। সুমিত, তোমার আমার বয়সী যে যুব সমাজ, এই মোদি আর দিদির সরকারের এই দুর্নীতির ফলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা, অন্য কেউ নয়। কিন্তু অদ্ভুত বিষয়, একদল আছে যারা নেট নিয়ে মুখ খুলবে, টেট নিয়ে মুখ খুলবে না। একদল আছে যারা টেট নিয়ে মুখ খুলবে, তারা নেট নিয়ে মুখ খুলবে না। অথচ এই দুই দুর্নীতি যে সমাজটাকে শেষ করে দিচ্ছে, মানে তুমি ভাবো, তোমার বাড়ির ছেলে মেয়ে যারা সমাজ তৈরি করে, শিক্ষক শিক্ষিকা, ভুয়ো শিক্ষক শিক্ষিকার কাছে পড়তে যাচ্ছে কেউ, আর শরীর খারাপ হলে যাদেরকে ভগবান মনে করে ডাক্তারদের কাছে গিয়ে নিজেদের সর্বস্ব নিয়ে গিয়ে আমরা দাঁড়িয়ে পড়ি, সেখানেও ভুয়ো শিক্ষক, ভুয়ো ডাক্তার, ভুয়ো প্রফেসর। কি বাকি রইল? আমরা বলছি কি বাকি রইল? এই প্রশ্নের উত্তর দিক। শুধু হাওয়া গরম করে আর হবে না তো, ফ্যাকচুয়ালি প্রশ্নের উত্তর দিক।
তমলুকের যিনি এই মুহূর্তে সাংসদ, তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর কঠোর স্ট্যান্ড নিয়েছেন এসএসসি টেটের ক্ষেত্রে। আমরা সবাই তাতে প্রশংসা ভরিয়ে দিয়েছি, আমরা সবাই তাতে নৈতিক সমর্থন জানিয়েছি। সেই সময়তে আজকের দিনে গোটা দেশের মানুষের সামনে যখন নেট আর নিট নিয়ে এই দুর্নীতি হলো, তমলুকের আজকের সাংসদ চুপ কেন? তার মানে আপনি হচ্ছেন বুঝে শুনে মুখ খোলেন। ওই যে বললাম, কেউ কেউ আছে যারা টেট নিয়ে মুখ খোলে, নেট নিয়ে মুখ খোলে না। কেউ কেউ আছে যারা নেট নিয়ে মুখ খোলে, তারা টেট নিয়ে মুখ খোলে না। আসলে এই দুটো দুর্নীতি দিল্লি এবং কলকাতার সরকারের করা দুর্নীতি। একেবারেই আমার শেষ প্রসঙ্গ, একেবারে শুভেন্দু অধিকারী বলেছেন ডায়মন্ড হারবারে যে ধরনের ভোট হয়েছে সেই ভোটের মতন হয়নি। কেউ যদি অভিযোগ করতে চান, আইনি লড়াই লড়তে চান, শুভেন্দু অধিকারী পার্সোনালি থাকবেন, সেটা যে কোনো দল মত নির্বিশেষে উনি বলেছেন। সিপিএম কি পাশে চাইবে শুভেন্দু অধিকারীর সাহায্য? শুভেন্দুবাবুর পাশে বিজেপি আছে? শুভেন্দুবাবু বলছেন কেউ মামলা করতে এলে উনি তার পাশে দাঁড়াবেন। আমি বলছি বিজেপির রাজ্য নেতৃত্ব শুভেন্দুবাবুর পাশে আছে তো? রোজ সন্ধেবেলায় সিরিয়াল খুললে শাশুড়ি বৌমার ঝগড়া দেখতে পাই, আর চ্যানেল ঘুরিয়ে দিলে একদিকে দিলীপবাবু আর একদিকে শুভেন্দুবাবুর ঝগড়া দেখতে পাই। যার নিজের দল পাশে নেই তিনি বলছেন অন্য রাজনৈতিক দলকে পাশে নিয়ে কাজ করবেন। আচ্ছা, ডায়মন্ড হারবারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলো না, তাই তো? এর দায় কার? রাজ্য নির্বাচন কমিশন এই ভোট করিয়েছে, এটা পঞ্চায়েতের ভোট। রাজীব সিনহা না, এই ভোট তো করিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। একজন সিইও এখানে ছিলেন, চিফ ইলেকশন অফিসার এখানে ছিলেন। প্রত্যেকটা কেন্দ্রের জন্য একজন করে জেনারেল অবজারভার, একজন করে পুলিশ অবজারভার দেওয়া হয়েছিল। সবটা তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন দ্বারা ঠিক হলো। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ডায়মন্ড হারবারের ক্ষেত্রে তারা নীরব ভূমিকা পালন করলো কেন? তার কারণ আরএসএস এবং বিজেপি দুজনেই লং টার্ম, অনেক দূরের দিকে তাকিয়ে অভিষেক ব্যানার্জিকে নেতা হিসেবে প্রজেক্ট করছে। বলা যায় না কোনোদিন মহারাষ্ট্রের মতো ঘটনা আমাদের রাজ্যেও ঘটতে পারে। তৃণমূলের প্রতীক ছাড়া বাকিটা টিপ দেওয়া ছিল। গুরুত্বপূর্ণ অভিযোগ করছেন বিরোধী দলনেতা, বলছেন যে শুধুমাত্র জোড়া ফুলটা খালি, বাকি সব টেপ। এরকম সিসিটিভি আওতায় কিছুই দেখা গেল না, এতদিন পরে অভিযোগ, একটা ফুটেজও সামনে এলো না। আমি বলছি যে দেখো, ডায়মন্ড হারবার জুড়ে সত্যিই ভোট হয়নি। আমরা একের পর এক চিঠি করেছি ইলেকশন কমিশনের দপ্তরকে। সিইওর সাথে আমাদের ক্যান্ডিডেট প্রতিকুল রহমান গিয়ে পার্সোনালি মিট করে এসছে উইথ শ্রমিক লাহিড়ী, যিনি ডায়মন্ড হারবারের আগে সাংসদ ছিলেন, আমাদের এখন কেন্দ্রীয় কমিটির সদস্য। কিন্তু আমার কথা হচ্ছে, এই গোটাটার দায় দায়িত্ব কার? রাজ্য পুলিশের, সিভিক ভলেন্টিয়ারের, রাজীব সিনহার, কার? এই গোটাটার দায় দায়িত্ব কেন্দ্রীয় নির্বাচন কমিশনের, সিইওর, জেনারেল অবজারভার, পুলিশ অবজারভার। তার প্রশ্নের উত্তর দিতে হবে না? শুধু মামলা করে ফুটেজ খেলে হবে? আচ্ছা, আমি একটা ছোট্ট বিষয় দিয়ে শেষ করব, শুধু জানার বা একেবারে জানার ইচ্ছা থেকে প্রশ্নটা করছি। 20শে জুন পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস নাকি পয়লা বৈশাখের দিন, এই নিয়ে আমরা 20 তারিখ টানাটানি দেখলাম দুই দলের মধ্যে, যে শ্যামাপ্রসাদ কার, পশ্চিমবঙ্গ কার, কবে তার প্রতিষ্ঠা, এক পরিস্থিতি তৈরি হয়েছিল। সিপিএমের পক্ষ থেকে কি মনে হয় যে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবসটা কবে? অপ্রয়োজনীয় বিষয় নিয়ে যত বেশি আমরা নাচানাচি করব, প্রয়োজনীয় বিষয়গুলো থেকে তত আমাদের নজর ঘুরে যাবে। এমন একটা রাজ্যে বসে আছি বর্তমান সময়তে, একের পর এক দুর্নীতি, একের পর এক বিষয় যখন সামনে চলে আসছে, শিক্ষক থেকে শুরু করে একের পর এক পেশা যখন কলঙ্কিত হচ্ছে, তুমি আমি যখন অসুবিধার মধ্যে পড়েছি। দেখো, আজকে কেউ বুক ঠুকে বলতে পারবে তৃণমূল ভোটে জিতেছে, কিন্তু তৃণমূল বুক ঠুকে বলতে পারবে যে আমাদের এই ক্ষমতায় থাকাকালীন আমাদের রাজ্যের বেকার ছেলেমেয়েরা সবচাইতে বেশি ভালো আছে, সুরক্ষিত আছে? না, নেই তো, কষ্টে আছে, পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে চলে যাচ্ছে। আপনি সব ইস্যু ছেড়ে দিয়ে কবে পশ্চিমবঙ্গ দিবস এই নিয়ে নাচানাচি করছেন? কার লাভ? আমরা বলছি রাজনীতি এমন কিছু নিয়ে হওয়া উচিত যাতে মানুষের লাভ হয়, সাধারণ খেটে খাওয়া মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, শ্রমিক শ্রেণীর মানুষের লাভ হয়, কৃষকের লাভ হয়। কার লাভ হচ্ছে এই ডিবেটে? আসলে এই ডিবেট করে যার লাভ হয়, সেই লাভের গুড় ইচ্ছা করে তৃণমূল বিজেপি খাওয়ার মতো জায়গাতে থাকে। তো সহজ বিষয়।